এ যেন আয়নাবাজি সিনেমার কাহিনীকেও হার মানানো এক প্রতারণার গল্প। চট্টগ্রামে জাল দলিল তৈরি করে ক্ষান্ত হননি এক জালিয়াত। কৌশলে এসি ল্যান্ড অফিসকেও ধোঁকা দিয়ে নিজের নামে নামজারি খতিয়ান পর্যন্ত তৈরি করছেন তিনি। টিম নাগরিকের দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। দিদারুল ইসলামের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রুবেল উদ্দিন। টিম নাগরিকের হাতে আসে 2023 সালের একই তারিখে চট্টগ্রামের পাঁচলাইশ মৌজার রেজিস্ট্রি করা 17,017 নম্বরের দুটি দলিল। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটি দলিলের মধ্যে সঠিক কোনটি? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই অনুসন্ধানে নামে নাগরিক টিম। অনুসন্ধানে জানা যায় একটি দলিল জাল। এ ঘটনায় জালিয়াতকারীর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলাও হয়েছে। কথা হয় মামলার বাদীর সাথে। মূলত জালিয়াতকারী জমি বিক্রির উদ্দেশ্যে তার তৈরি করা দলিল সম্ভাব্য ক্রেতার কাছে দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে। মামলার বাদী জানান, জালিয়াতকারী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তার ফুফুর অংশের কিছু জমি বৈধভাবে কিনলেও পুরো জমি দখল নিতে এই জালিয়াতির আশ্রয় নেয়। দলিল দুটি পর্যালোচনা করে দেখা যায়, আগের দলিলের 3 জনের নাম বাদ দিয়ে সেখানে জান্নাতুল ফেরদৌস, সাজ্জাদ হোসেন তুহিন এবং মাইনুল হোসেন রবিনের নাম যুক্ত করে জাল দলিল তৈরি করা হয়েছে। ওই দলিলের মধ্যে আমার কোনো সিগনেচার নাই, আমার ভোটার আইডি জাল, আমার টিন সার্টিফিকেট জাল। আর এই জমি না আমরা কোনো ইয়াও বিক্রি করি নাই। আমার বাবার মৃত্যুর পরে কোনো দলিল বলেন, কোনো চুক্তি বলেন, কোনো কিছু আমরা হস্তান্তর করি নাই কারো কাছে। এটা সম্পূর্ণ জালিয়াতের মাধ্যমে মানে করা হয়েছে। শাস্তি হয়, এটার জন্য আমি শাস্তির আবেদন জানাচ্ছি, যাতে করে আর কারো দলিল যেন এরকম জালিয়াতি করতে না পারে। দলিল দুটি সম্পর্কে নিশ্চিত হতে মুঠোফোনে যোগাযোগ করা হয় দলিলের সম্পাদনকারী ও সাক্ষীর সঙ্গে। তাদের দাবি, সঠিক দলিল থেকে স্বাক্ষর কপি করে জাল দলিল তৈরি করা হয়েছে। আমি করি না, পাশে আমার পাশে জেলা মুজিবের, আমি কিনা মুসাফিদা করছিলাম সম্ভবত। মুসাফিদা করছেন আপনি একটাতে? এটা আমাকে বুঝি বলতে করছিলাম মনে হয়, কিন্তু আমি যে দলিল করছি ওখানে মোটার ছেলে রবিনার রেজিস্ট্রি দেয় নাই। ওরা রেজিস্ট্রি দেয় নাই, ওদের নামে যেটা করছে এটা জাল করছে না? এরপর নাগরিক টিমের গন্তব্য চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রি অফিস। প্রশ্ন, দুটি দলিলের মধ্যে আসল কোনটি? রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা মাহফুজুর রহমান নিশ্চিত করেন, একই নম্বরে দুটি দলিল হওয়ার সুযোগ নেই। তিনি অফিসে সংরক্ষিত মূল দলিলের কপিও দেখান। সেই দলিলে জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ সাজ্জাদ হোসেন তুহিন কিংবা মোহাম্মদ মইনুল হোসেন রবিনের নামে কোনো ব্যক্তি জমি রেজিস্ট্রি দেননি। এতে স্পষ্ট হয় তাদের নামে তৈরি করা দলিলটি জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। তবে এখানে শেষ নয়। এই জাল দলিল ব্যবহার করে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চাঁদগাঁও সার্কেল অ্যাসিল্যান্ড অফিসকে ধোঁকা দিয়ে নিজের নামে নামজারি খতিয়ানও তৈরি করে নিয়েছেন। এরপর টিম নাগরিকের গন্তব্য চাঁদগাঁও সার্কেল অ্যাসিল্যান্ড অফিস। কথা হয় ভূমি সহকারী কর্মকর্তা প্লাবন কুমার বিশ্বাসের সঙ্গে। তদন্ত শেষে চলতি মাসের 4 তারিখে ওই খতিয়ান বাতিল করা হয় এবং ভুক্তভোগীর খতিয়ান বহাল রাখার নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি। আবেদনকারী গত 13/4/26 তারিখে আমার বরাবর একটি আবেদন করেছিলেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে আবেদনটি যৌক্তিক মর্মে প্রতীয়মান হওয়ায় যে তর্কিত যে খতিয়ান সেটি বাতিল করে আবেদনকারীর খতিয়ানে বহাল করা হয়েছে। ভুক্তভোগী স্বামীহারা এই 2 সন্তানের জননী এতিমের সম্পদ আত্মসাৎকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যারা জাল করছে, দলিল নামজারি করছে, সেটা করে দিছে, মানে বাদ করে দিছে আর কি, এগুলা যেন আবার আমাদেরকে ঠিক করে দেয়। আমরা এখন অনেক আছি, চিন্তায় আছে। আমি এই জালিয়াতির শাস্তি চাই। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। এখন আমি ওদের থেকে কেমনে আমি জায়গা নিব এবং ওই দলিল দিয়ে আমি নামজারি করাবো? এখন আমি মালিক, আমি বলতেছি আমি করি নাই, এটা আমার না। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। দিদারুল ইসলাম, দিদার, নাগরিক, চট্টগ্রাম।